জামালপুরের নান্দিনায় প্রত্যেক জমি জবরদখলের অভিযোগ ক্রয় সূত্রে জমির মালিক মুসাম্মদ নাসিমা শেখ। জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজারের সন্নিকটে নান্দিনা মৌজায় প্রত্যেক সম্প্রতি অবৈধভাবে জবরদখলের প্রতিবাদে এবং জমি পরিমাপের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 12 মে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপস্থিত সাংবাদিক ভাই ও সুধীজনকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে সংবাদ সম্মেলন শুরু করছি। আমাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিজ জমির ন্যায্য দখল বুঝে পাচ্ছি না। উক্ত জমির দাগ নম্বর 63 ও 64। 63 নং দাগে 23% এবং 64 নং দাগে 41% জমি রয়েছে। এর মধ্যে আমাদের অংশে 15 এর কাতে 16%, কিন্তু আমাদেরকে যে 15% জমি বুঝিয়ে দেওয়া হয় তার মধ্যে 10% ভুল কমে 63 নং দাগে পড়ে, অথচ সেটি 64 নং দাগে হওয়ার কথা ছিল। পরে জানা যায় 63 নং দাগের ওই জমি কয়েকজন ব্যক্তি বৈধভাবে মূল মালিকদের কাছ থেকে ক্রয় করেছে। এর মধ্যে আনোয়ারুল ইসলাম দুলাল প্রায় 5.5%, রফিকুল ইসলাম প্রায় 3% এবং রফিকুল ও সাইফুল প্রায় 2.5% জমির মালিক। উক্ত সকল জমি 63 নং দাগে অন্তর্ভুক্ত। উক্ত জমির মূল দাতা ওয়াজেদ ও আনিস, পিতা সেকান্দর আলী। পাওয়ার দেওয়ার পর আমার ভাতিজা সুনকান্দার রাজন প্রথমে বিষয়টি সম্পূর্ণভাবে না বুঝে 63 নং দাগে দখলের চেষ্টা করে। পরে প্রকৃত অবস্থান জানতে পেরে জমির মালিকগণ কোর্টের সোলেনামার মাধ্যমে ভুলটি সংশোধন করে এবং রাজনও তা মেনে নেয়। রাজন পাওয়ার পর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের জমি বুঝে পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করে বর্তমান রাজন 64 নং দাগের প্রকৃত জমি বুঝে পেতে চায় এবং আমরাও তাকে আইনগত ও সঠিকভাবে জমি বুঝিয়ে দিতে চাই। তবে জমিটি কলেজ বাউন্ডারির সাথে হয় এবং কলেজের সদস্যগণের অবগত না করে কোনো সমস্যা সৃষ্টি হোক তা না চাওয়ায় বিষয়টি সমাধানে কিছুটা সময় নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় থেকেই আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। সে সময় কলেজের সভাপতি মারুফা আক্তার পপি এ বিষয়ে কার্যকর কোনো ভূমিকা পালন করেনি। তবে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান কলেজের নতুন কমিটি সম্মানিত প্রিন্সিপাল এবং সভাপতি অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাইয়ের শরণাপন্ন হলে তা বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। পরবর্তীতে জমি মাপযোগ করা হয় এবং আমাদেরকে আশ্বস্ত করা হয় যে সঠিকভাবে জমি বুঝিয়ে দেওয়া হবে। আমরা শান্তিপূর্ণ সমাধান ও ন্যায্য বিচার প্রত্যাশা করছি। নান্দিনা মৌজায় 505 খতিয়ানে বিআরএস 63 ও 64 ডাকভুক্ত পৈতৃক সূত্রের মালিকানাধীন 64% জমির মধ্যে 12% জমি দীর্ঘদিন ধরে জবরদখল হয়েছে। অভিযুক্ত পক্ষ হিসেবে নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের আব্দুল হামিদ মিয়া ছাত্রাবাসের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনের মূল দাবিগুলোর মধ্যে অবৈধ দখল মুক্তি, পৈতৃক সূত্রে প্রাপ্ত দখলকৃত 12% জমি দ্রুত উদ্ধার করা, জমি পরিমাপ করে বিদ্যমান জমির সীমানা নির্মাণের জন্য অতি দ্রুত সরকারিভাবে ভূমি পরিমাপের জমি মাপার ব্যবস্থা করা, ন্যায় বিচার নিশ্চিত করে দ্রুত মালিকদের হাতে তাদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা। সংবাদ সম্মেলনের পৈতৃক সূত্রের মালিক মৃত জুল হাসুদ্দিন, মৃত আব্দুল রাজ্জাক গাজী, মৃত আব্দুল মান্নান ও মৃত ওয়াজেদ আলী ও মোহাম্মদ আনিসুর রহমান এদের ওয়ারিশ মোহাম্মদ মুরাদ ও কল্পনা বেগম উপস্থিত থেকে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। তারা জানান বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা না হওয়ায় তারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আরও এ বিষয়ে নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, এই জমি হলো যে আমরা ভোগ করতেছি 72 সাল থেকে, স্বাধীনতার পর থেকে সরকারি স্থাপনা ছিল। ওটা কলেজ হোস্টেল দরকার, হামিদ মিয়া ছাত্র ওটাকে বললো যে আমরা এটা নিয়ে নেই ছাত্রাবাসটাকে, যেহেতু কলেজ হয়েছে নতুন ছাত্রাবাসটাকে, ছাত্র দূর থেকে আসে, তখন তো দূরে ছাত্র ছিল, আশেপাশে কোনো কলেজ ছিল না। তো ওই হিসাবে ওই ভবনটা ওই জায়গাটা নিয়ে আমরা ছাত্রাবাস করি। এতদিন যাবৎ কোনো অভিযোগ নাই। আমরা স্থায়ী স্থাপনা করছি, আমরা বাউন্ডারি করছি, তারপর আমরা দোকানের জন্য চেষ্টা করতেছিলাম। অভিযোগটা আসলো আপনার গত
এই 24 সালে 24 শুরুর দিকে তখন পেপার ছিল সভাপতি, ওনার কাছে ওনারা বারবার আসছে। পরে এই আধ কমিটি তো হয় না, ফুল প্রেজেন্ট করে একটা কমিটি করে প্রায় 4 বছর। ফুল প্রেজেন্ট কমিটি আসছে আমার গত 25 আগস্ট, জুলাইয়ে 19 তারিখ ফুল প্রেজেন্ট কমিটি আসার পর আমরা মিটিং করলাম মাননীয় এমপি মহোদয়ের সাথে, তখন উনি এমপি হন নাই। উনি আমাদের আমরা মিটিংয়ে বসে জমি জমা সমেত একটা সাব কমিটি করে দিলেন। সেটা আহ্বায়ক ছিল জেনারেল আব্দুল সাহেব, যে আপনি বৈশা এই জমিটা ফয়সালা দেন। এইভাবে চলতে ছিল। তার এরপর আমরাও কিন্তু মাথার উদ্যোগ নিয়েছিলাম। আমরা ওনাদেরকে এই যে অবৈধ করছি নোটিশ করে থাকার জন্য, যেহেতু আমরা পড়ার জন্য জমিটা মাপবো, কিন্তু প্রাকৃতিক কারণে বৃষ্টির কারণে আমরা মাপতে পারি নাই। আমরা মাপবো, এখনো আমাদের মাপবো আমরা যে কোনো সময়। আমরা সার্ভেয়ার চাইয়া চিঠি দিয়েছিলাম এবং এগুলোকে আমরা বারবারই অবগত করেছি। এই হলো অবস্থা। জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসের সর্দার সিনিয়র লিগাল সার্ভেয়ার মোহাম্মদ এমদাদুল হক বলেন, রেকর্ডীয় মালিক ওরা এই দাগটা নির্ণয় করার জন্য 63 এবং 64 দাগ সীমানা নির্ধারণের জন্য গত 10-15 দিন পূর্বে একদিন আসছিলাম। কলেজ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে শুনছি যে কলেজের প্রিন্সিপাল সাহেব অসুস্থ থাকার জন্য সেই ডেটটা ক্যান্সেল হচ্ছে। আজকে আসার পরে এই ডাক্তার সরজমিনে আমার সঙ্গে আরেকজন সাথে নিয়ে আমরা রেল লাইন থেকে এখানে একটা রাস্তা আছে, এই রাস্তা থেকে আমরা সম্পূর্ণ মাপ দিক দিয়ে যে জিনিসটা আমাদের পরিলক্ষিত হয়েছে, 64 দাগের জমির উপরে বর্তমান যে কলেজের হোস্টেলের ভিতরে কিছু জমি 64 এবং 63 দাগের জমিটার ভিতরে হোস্টেল পড়ছে, আর 63 দাগের ভিতরে হোস্টেলের পিছনে পুকুর আছে, বা মজা পুকুর, যেটা অনাবাদী পুকুর আর কি। এই কিছু জমি সেখানে আছে আর কি। এটা পরিমাণটা আমি এখন নির্ণয় করি না, পরবর্তীতে আমি কোন দিক দিয়ে কত ফিট পড়ছে এটা আমার কাছে কেস পেপার আছে, কেস পেপার অনুযায়ী টোটালি যুগ করে আমি জানাইতে পারবো। আনুমানিক হয়তো 10-12 শতাংশ হতে পারে, বা কম বেশি হতে পারে।